তো আমরা চিড়িয়াখানার টিকিটটা নিয়ে নিলাম। তো আমরা চিড়িয়াখানার ভিতরের দিকে ঢুকছি। তো তোমাদেরকে এখন দেখাবো চিড়িয়াখানার মধ্যে কি কি আছে। তো সবার পরে আমরা চিড়িয়াখানা ঢুকতে এই যে পাখিটাকে দেখতে পেলাম। তো পাখিটার নাম জানিস না, যদি তোমরা কেউ জানো তো কমেন্টে বলে যাবা। তারপরে আমরা একটু আগের দিকে চলে যাচ্ছি অন্য পাখি দেখার জন্য। তারপরে আমরা এদিকে আসি, তো একটু বগলা দেখতে পেলাম। তো প্রতিদিন আমরা বগলা দেখি, তো এটা একটু বড় ছিল বগলাটা। তো বগলা দেখে আমরা এদিকে এসে গেলাম অন্য পাখি দেখার জন্য। তারপরে আমরা একটু হাতি দেখতে পেলাম, একটা হাতি। তো হাতিটা দেখতে নকলের মতন ছিল, তো এদিকে কান টান হিলালো, তো আমরা বুঝতে পারলাম আসলের হাতি আছে। তো হাতিটা দেখতে একটু ভালোই লাগলো। তো আমরা হাতি দেখে একটু এদিকে এসে গেলাম অন্য কিছু দেখার জন্য। তো আবার এটা কোন পাখি, তো আমরা পাখির নামটা জানি না। তো পাখিটার মুখটা একটু বড় বড় ছিল। তারপরে আমরা অন্য কিছু দেখার জন্য আমরা এদিকে এসে গেলাম। এটা আবার নতুন সিস্টেমের ট্যাঙ্কি দেখলাম জলের। তো এটা রাস্তা দিয়ে যাচ্ছে আমরা আরও অন্য কিছু দেখার জন্য। তো এখানে দেখলো এখানে কিছু আছে কি নাই, তো এখানে কিছু ছিল না, তো আমরা এদিকে চলে আসলাম। তো আমরা এইসব লাল লাল পাখি দেখলাম। তো আমরা এইসব পাখির নাম জানি না, তো তোমরা যদি জেনে থাকো তো কমেন্টে বলে যাবে। তারপরে এসব কোন কোন কালো কালো পাখি দেখলাম, আমরা পাখির নাম জানি না, শুধু দেখে চলে আসলাম। তারপরে আমরা বাঘ দেখতে পেলাম। তো বাঘটা দেখতে ভালো লাগছিল, যদি কাউকে পেলে একেবারে খেলিবে। তারপরে এখানে চিতাবাঘের বাচ্চা বসে বসে মাংস খাচ্ছে। তারপরে অন্য বাঘ দেখতে পেলাম, তো এই বাঘটা ঘুমিয়েছিল, তো শুধু আমাদের দিকে দেখছে উঠে। তারপরে এই লাল বাঘটাকে দেখতে পেলাম, তো বাঘটা দেখতে সুন্দর লাগছিল। তো খুবই বাঘটা টেনশনের মধ্যে ছিল, যদি ছুটে যায় তো একেবারে সবটাকে শেষ করে দিবে। বাঘটা দাঁত কীরকম বের করছে, একেবারে যদি দাঁত দেখতে ভালোই লাগলো বাঘের। এখানে সাদা রঙের বাঘটা ঘুমিয়ে আছে। তো বাঘটা কীভাবে ঘুমিয়ে আছে দেখলাম, সাদা রঙের বাঘ আছে এটা। তারপরে এই বাঘটাকে দেখলাম, তো এই বাঘটা না একেবারে খুলে রাম ঘুরছে। তারপরে দুটা কুমিরকে দেখতে পেলাম, তো কুমির বিন্দাস ঘুমিয়ে আছে। এখানে দুটা কচ্ছপকে দেখতে পেলাম, আর একটা কচ্ছপ তো উপরে উঠে গেছে জল থেকে। তারপরে আমরা অন্য কিছু দেখার জন্য এদিকে চলে যাচ্ছি। তারপরে এদিকে কিছু অজগর সাপ দেখতে পেলাম। তো সাপটা কত মোটা মোটা ছিল সাপ দেখতে। তারপরে কিছু সাপ উপরে বসে ঘুমিয়ে আছে। তারপরে এদিকে সে একটা হরিণ দেখতে পেলাম। আরও অন্য অন্য কিছু দেখেছি, তো তোমাদেরকে নেক্সট ব্লগে দেখাচ্ছি। এটা ব্লগ বড় হয়ে গেছিলো এই জন্য।